দিবাগত রাতের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2, ইতিমধ্যে যে সকল চিহ্নিত সন্ত্রাসী ও তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এ সকল এজাহারভুক্ত আসামিদের আগামী 7 কর্মদিবসের মধ্যে গ্রেফতার নিশ্চিত করতে হবে। 10, তৎকালীন প্রশাসনের মদতপুষ্ট এই সাতপন্থীদের 2018 সালে টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। 4, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তৎক্ষণাৎ ঘটিত ভুইফোর সংগঠন সচেতন ছাত্র সমাজের সদস্যদের অবিলম্বে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আমরা যেন কোনো ধরনের সহিংসতা বা অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকি। ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার এই ধরনের অপতৎপরতা আমাদের ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের পরিপন্থী। আমরা আশা করি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং দায়ীদের অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে। কোনো ব্যক্তি কেন্দ্রিক পন্থা ইসলামের মধ্যে নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া ইসলাম পন্থা একটাই। এখানে পন্থা তৈরি হয়েছে কখন? যখন একক ব্যক্তি কেন্দ্রিক অন্ধত্ব একটা গোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে তখন কিন্তু সাতপন্থী নামক একটা পন্থী সৃষ্টি হয়েছে। আপনারা বারবার জুবায়ের পন্থী বলে যাদেরকে সম্বোধন করছেন, এই গোষ্ঠীটা কি আসলেই জুবায়ের পন্থী কিনা আপনাদের যাচাই করে তারপর প্রচার করা উচিত ছিল। এখানে আজকে যদি অন্য কেউ আসেন, ওলামায়ে কেরাম বিভিন্ন কোনো সিদ্ধান্ত দেন, ব্যাপকভাবে ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেবেন তার উপরেই কিন্তু আমরা জমে থাকবো এবং ইসলাম ওলামায়ে কেরামের পরামর্শক্রমে ওলামায়ে কেরামের রাহবারির মাধ্যমেই কিন্তু চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যারা তাদের মাধ্যমে ইসলাম চলবে। তো যার কারণে এখানে দুই পক্ষের কোনো প্রশ্নই আসলে এখানে নাই। এখানে পক্ষ একটাই, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।